মাকে কখনোই আপনি এই তিনটি কথা বলবেন না, বললেই আপনি ধ্বংস হয়ে যাবেন। ১ নম্বর, আপনি মাকে কখনোই বলবেন না, মা তুমি কিছুই জানো না। অনেক সময় অনেক বিষয় আমাদের মায়ের আমাদেরকে পরামর্শ দেয়। অনেক ছেলেরা মাকে বলে, মা তুমি কিছু জানো না। আরে প্রিয় ভাই, মা যদি কিছু না জানে তাহলে কে জানবে? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা তোমাকে কথা শিক্ষা দিয়েছে, যেই মা তোমাকে নিজ হাতে ধরে ধরে তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যেই মা তোমাকে গাইডলাইন দিয়েছে, যেই মা তোমাকে হাতে খড়ি দিয়ে শিক্ষাগুলো দিয়েছে, আজকে তুমি সেই মাকে বলছো মা তুমি কিছু জানো না। নাউজুবিল্লাহ, কোনো সন্তান যদি প্রিয় মাকে এই কথা বলে সে ধ্বংস হয়ে যাবে। ২ নম্বর, যেই কথাটি বলার কারণে সন্তানরা বিপদে পড়ে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাক নারাজ হয়ে যায়, সেই কথাটি হলো মাকে কখনোই আপনি তুই তুকারি শব্দ ইউজ করবেন না। অনেকেই তো ফোন করলে মাকে বলে তুই চুপ কর, তুই কি বুঝিস, খবরদার এই কথা আপনি যদি মাকে বলেন মা কষ্ট পেয়ে যাবে, মা কষ্ট পেয়ে যাবে। কোনো মা যদি কষ্ট পেয়ে যায় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। ওই আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে ধ্বংস করে দিতে পারেন। খবরদার মায়ের সঙ্গে ২ নম্বর আচরণ করবেন না। ৩ নম্বর আচরণ আপনি যেটা করবেন না, যেই কথাটা আমাকে বলবেন না, সেটা হলো মাকে কখনোই আপনি বলবেন না তুমি আমাকে একা ছেড়ে দাও। অনেক ছেলেরাই তো আছে, কোনো মেয়েকে পছন্দ হয়েছে, মা সেখানে যখনই কথা বলতে যায় সন্তান বলে তুমি কি বোঝো, তুমি আমাকে একা ছেড়ে দাও, এটা তোমার চাইতে ভালো আমি বুঝি। খবরদার, মা কিন্তু কষ্ট পাবে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে এসেছে, কোন সন্তান যদি পিতা মাতার সঙ্গে এমন আচরণ করে, মা যদি শুধু উফ শব্দ ইউজ করে, মায়ের এই কষ্টটাই আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। খবরদার যুবক ভাই, খবরদার যুবতী বোন, আল্লাহর কসম খেয়ে বলি, মা বড় যত্নের জায়গা, মা বড় সম্মানের জায়গা। মা গেলে কিন্তু মা পাবে না, অন্য মানুষ গেলে মানুষ পাবে, কিন্তু মা গেলে মা কিন্তু আর পাওয়া যায় না। এজন্যই কবি বলেছেন, ধনীর আছে অনেক ধন, আমার আছে মা, সবার চাইতে ধনী আমি, কেউ তা জানে না।